একটা কথা আছে যে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ঠিক সেই কথাটার জন্য জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে ইসরায়েল সবচাইতে সর্বকালের সবচাইতে ভয়াবহ দাবানলে এই মুহূর্তে তাদের হাজার হাজার হেক্টর জমি, বাড়ি ঘর, এমনকি তাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু পুরে ছাই হয়ে যাইতেছে। সবচাইতে নাজুক অবস্থায় কিন্তু এই মুহূর্তে ইসরায়েল, এবং সেটা প্রাকৃতিকভাবে। রিভেঞ্জ অব দ্য নেচার, প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, সেই প্রকৃতির প্রতিশোধে কিন্তু এই মুহূর্তে ইসরায়েল ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যে ইসরায়েল হাজার হাজার মানুষকে মাছির মতো মেরেছিল, মশার মতো মেরেছিল, সেই ইসরায়েল আজকে কিন্তু সবচাইতে ভয়াবহ দাবানলের আক্রান্ত। তারা পালানোর জায়গা পাচ্ছে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে ইসরায়েলে। তারা নিরীহ, তারা নিরপরাধ যে মানুষগুলোকে তারা দিনের পর দিন অত্যাচার করছে, বোমার মাধ্যমে তাদেরকে মৃত্যুবরণ করাইছে, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাতে যাদের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করছে, তাদের অভিশাপ কিংবা তাদের যে একটা অভিশাপ ছিল, সেই অভিশাপের ইয়াই কিন্তু পড়তেছে এই ইসরায়েল। অথচ একবার চিন্তা করুন, এই ইসরায়েলে যদি কোনো দেশ হামলা করত কিংবা তাদের কারণে যদি সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হইত, তাহলে ইসরায়েল আমেরিকা সহ সেই দেশটাকে কোন ধরনের তাণ্ডব চালাইতো সেটা কিন্তু আমরা গাজায় দেখছি, ফিলিস্তিনে দেখছি। কিন্তু যখন প্রাকৃতিকভাবে এই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, ইসরায়েলিরা এদিক সেদিক ছুটাছুটি করতেছে, তখন কিন্তু তারা কারো দোষ দিতে পারতেছে না। এটাই হচ্ছে আল্লাহর বড় একটা নীলা খেলা। কারো দোষ দিতে পারবে না এই মুহূর্তে ইসরায়েল। তারাও নিজে জানে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে, এবং এই প্রাকৃতিকভাবে তাদেরকে ধ্বংস করে দেবে যা তারা কল্পনা করতে পারবে না। তারা যেভাবে যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ মেতে উঠেছিল, তাদের অবশ্যই দুনিয়াতে ন্যূনতম হলেও শাস্তি পেতে হবে, এবং এটাই যেন তার একটা জ্বলন্ত উদাহরণ।